নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 29শে পৌষ 14ই জানুয়ারি বুধবার শর্তিলা একাদশীর ব্রত কথা এবং সঠিক সময়সূচি। এটি হচ্ছে বন্ধুরা মাঘ মাসে কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা এবং সঠিক সময়সূচি। চলুন বন্ধুরা জানা যাক। একাদশীর সঠিক সময়সূচি হচ্ছে বন্ধুরা 29শে পৌষ 14ই জানুয়ারি, তার পূর্ব দিন বিকেলবেলা 4:14:29 হতে অদ্য মানে 29শে পৌষ 14ই জানুয়ারি সন্ধে 6:23:34 পর্যন্ত একাদশী তিথি থাকবে। তাই গোস্বামী মতে নিষ্কাম মতে এই 29শে পৌষ 14ই জানুয়ারি বুধবার হচ্ছে শর্তিলা একাদশী উপবাস পালন করতে হবে এবং পালনের সঠিক সময়সূচি পয়লা মাঘ 15ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে। একাদশীর ব্রতের সঠিক সময়সূচি জানা গেল বন্ধুরা। এবার আমরা জানব ব্রত কথা। এই ব্রতের কাহিনী ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। একদিন দাল্লভ্য মুনি মহর্ষি পুলস্তকে জিজ্ঞাসা করলেন, জীবের দুর্গতি দেখে আমি ভাবছি, হায় জীবগণের মহাপাপে লিপ্ত রয়েছে, অন্তিমে নরকে যাবে, কেমন করে এই মহা দুঃখের হাত হতে রক্ষা পাবে, তার উপায় আপনি বলুন। মহর্ষি পুলস্ত বলিলেন, হে তাপস, সবার দুঃখ দেখে তোমার অন্তর খুব ব্যথিত, যাতে মহাপাপ রাশি ভস্মীভূত হয় সেই বিষয়ে মন দিয়ে শ্রবণ করুন। মাঘ মাসে কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশী যথাযথভাবে পালন করলে সকল পাপই ভস্মীভূত হয়। উক্ত তিথিতে একান্ত হৃদয়ে শ্রীহরির পুজো করিবেন একান্তভাবে। যখন গোময় পতনমান হবে তখন তা ভূমি স্পর্শ করবার পূর্বে গ্রহণ করে সেই গোময়ে তিল মিশ্রণ করে 108টি পিণ্ড তৈরি করবে এবং কোনো পাত্রে রৌদ্রে শুকিয়ে নেবে। হোমের জন্য সেগুলি ব্যবহার করা হবে। মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে নিয়মব্রত গ্রহণ করবে। স্নান করে ভক্তিভাবে শ্রীকৃষ্ণের পুজো করবেন। কৃষ্ণ নাম উচ্চারণ করে শ্রীকৃষ্ণের রূপ ধ্যান করবে এবং শ্রীকৃষ্ণকে অগরু, কর্পূর, শর্করা, চন্দন প্রভৃতি মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণকে নিবেদন করবে। রাত্রিকালে শ্রীকৃষ্ণের সেবা পুজোর করার পর হোম কার্য করবে এবং নারকেল কিংবা সুপারি সহ 100 সংখ্যায় অর্ঘ্য দান করতে হবে। হে জনার্দন, হে দয়াময়, পাতকীগণের পাপ তুমি দূর করো। তুমি সবার মুক্তিদাতা, যার মায়ায় সংসার সমুদ্রে ভাসছে। হে গোবিন্দ, তাদেরকে তুমি পরিত্রাণ করো। হে জগন্নাথ, তুমি লক্ষ্মী দেবীর সঙ্গে এই অর্ঘ্য গ্রহণ করো। এই রূপে শ্রীহরির পুজো করে ব্রাহ্মণগণের পুজো করবেন। বস্ত্র, ছত্র মানে ছাতা, পুণ্য কুম্ভ মানে কলস দান করবে। কৃষ্ণবর্ণ গাভীর দানেরও বিধান রয়েছে। কৃষ্ণ তিল মানে কালো তিল দান করলে ভগবান সন্তুষ্ট হয়। সেই তিল রোপণে যত তিলের সৃষ্টি হয় তত সহস্র বছর তার স্বর্গবাস হয়। তিল দ্বারা তর্পণ, পুজো, তিল জলে স্নান, তিল তৈল শরীরে লেপন, তিল দান, তিল দ্বারা হোম এবং তিল ভোজন, তিল দ্বারা এই 6টি কর্ম মানে ষট কর্ম করার জন্য এই একাদশীর নাম শর্তিলা একাদশী। পাপ রাশি বিনাশ করতে এই ব্রত একান্তভাবে করা উচিত। একদিন দেবর্ষি শ্রীকৃষ্ণের নিকটে শর্তিলা একাদশীর মাহাত্ম্য জানতে চাইলেন। ভগবান বলিলেন, পুরাকালে এক সাত্ত্বিক ব্রাহ্মণী সারা জীবন ব্রহ্মচর্য পালন করতেন, নিয়মিত ভক্তিভাবে পূজা অর্চনা করতেন। ব্রত উপবাসে দেহ ক্ষীণ ও দুর্বল, তথাপি ব্রত উপবাস ত্যাগ করেননি। বহু গরিব ব্রাহ্মণ এবং কুমারীগণকে ব্রতের পুণ্যকালে বহু দান করলেও কখনো তাহাকে কাউকে অন্নদানে তৃপ্তি করেননি। আমি ব্রাহ্মণীকে পরীক্ষা করতে ছদ্মবেশ ধরে তার বাড়িতে ভিক্ষাপাত্র নিয়ে যাই। তখন ব্রাহ্মণী আমার পরিচয় জানতে চাইলেন। আমি তার কথায় উত্তর না দিয়ে কেবল বারে বারে বললাম ধীর কণ্ঠে, ভিক্ষা চাই। তখন ব্রাহ্মণী খুব রেগে ক্রোধ ভরে আমার ভিক্ষাপাত্রে একটি মাটির পিণ্ড ফেলে দেয়
সেই পুণ্যদানে তার পুণ্য লাভ হয়। তারপর ব্রাহ্মণী অন্তিমকালে স্বর্গবাস হয়। সেই ব্রাহ্মণীর জন্য একটি অপরূপ শোভাময় গৃহ তৈরি হয়। কেবলমাত্র অন্ন ছাড়া সেই গৃহে সকল সুখই ছিল। তাতে সেই ব্রাহ্মণী ক্ষুধার জ্বালা কাতর হয়ে আমার কাছে এলো এবং খুব কষ্ট পেল, ব্যথা পেল। তখন সে আমাকে বলল, সারা জীবনে আমি বহু পুণ্য করেছি, তাহলে আমার গৃহে অন্ন নাই কেন? তার উত্তরে আমি ব্রাহ্মণীকে বললাম, তুমি যেমন মর্ত্যলোক থেকে এখানে এসেছো, তেমনি আবার সেইখানে ফিরে যাও। গৃহের দ্বার বন্ধ করে গৃহের মধ্যে বসে থাকো। দেবপত্নীগণ কৌতূহল বসে যখন তোমাকে দেখতে যাবে, তখন তুমি তাদেরকে বলবে, আপনারা শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করুন। তখন তারা সেই মাহাত্ম্য বর্ণনা করলে তখন তুমি গৃহের দ্বার খুলে দেবে। তখন আমার কথা মতো সেই ব্রাহ্মণী নিজের ভবনে গিয়ে দ্বার বন্ধ করে বসে রইলেন। তারপর দেবপত্নীগণ ব্রাহ্মণীর দর্শনে গিয়ে ব্রাহ্মণীর ইচ্ছে মতো শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কীর্তন করার ব্রাহ্মণী গৃহের বাইরে এসে দেখা দিলেন। তারপর তাদের উপদেশ মতো ব্রাহ্মণী শর্তিলা ব্রতের ফলের প্রভাবে দিব্যকান্তি রূপ ধারণ করলেন। ধন ধান্যে পূর্ণ হলো তার ঘর। শর্তিলা একাদশী ব্রতের সাধনে কোনো কিছুই অভাব থাকে না, আর যথাবিধি তিলদানে সর্বপাপ বিনাশ হয়ে যায় এবং মাহাত্ম্য পাঠ বা শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের শর্তিলা একাদশী ব্রত কথা এবং সঠিক সময়সূচি এবং ব্রতের মাহাত্ম্য। বন্ধুরা, অবশ্যই এই একাদশী ব্রত সকলে মিলে করবে এবং বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন। এই দিন অবশ্যই বন্ধুরা পরচর্চা পরনিন্দা একেবারেই করবেন না এবং শ্রীমদ্ ভাগবত গীতা অবশ্যই পাঠ করবেন, শ্রবণ করবেন। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।